আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাদেরকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে নিয়ে তাদের জন্য গর্ব করেন, তাদের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দেন। কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী, নাম তার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, একদিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। আগমন করার পর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে অবস্থান করছেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আগমন করলেন। জিবরাইল আমার নবীর কাছে কি বসা অবস্থান করানো অবস্থায় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আগমন করছেন। জিবরাইল বলেন, ওই তো আবু যর গিফারি চলে এসেছেন। কাকে বলেন? নবীজিকে বলতেছেন, ওই তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, আবু যর গিফারি চলে এসেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, জিবরাইল রে, তুমি তো আসমানের ফেরেশতা, তুমি দুনিয়ার কোনো বাসিন্দা নও, তুমি আসমানের ফেরেশতা। আসমানের ফেরেশতা হইয়া তুমি এই আবু যর গিফারিকে কিভাবে চিনলাম? কয়, তোমরা দুনিয়ার মানুষ আবু যর গিফারিকে যেমন চেনো, দুনিয়ার মানুষ আবু যর গিফারিকে যেমন চেনে, আবু যর গিফারির সম্মান দুনিয়ার বুকে যেমন, তার চাইতে বেশি সম্মান হচ্ছে তার আসমানে আল্লাহর কাছে, আল্লাহর ফেরেশতাদের কাছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে, আল্লাহর ফেরেশতাদের কাছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা অনেক সম্মানিত, অনেক মর্যাদাবান। কয়, কি কারণে, কোন আমলের কারণে আবু যর গিফারির এত মর্যাদা, এত সম্মান? আমার নবীকে হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু যর গিফারিকে পছন্দ করেন, আসমানের সমস্ত ফেরেশতারা তাকে পছন্দ করেন। সে আমলটা হচ্ছে আবু যর গিফারি নিজেকে সবচাইতে ছোট মনে করে। নিজেকে কি করে? সবচাইতে ছোট মনে করে। এই জন্য যত আমলই করে না কেন চিন্তা করতে হবে, আমি কিছুই অর্জন করতে পারিনি, কিছুই অর্জন করতে পারিনি। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের আমল কিন্তু কম ছিল না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার আমল কিন্তু কম ছিল না, কিন্তু তারপরও তারা কোনোদিন আমল নিয়ে তারা কি করেন না, গর্ববোধ করেন নাই। নিজে কেমন ভাবতেন, একেবারে ছোট, একেবারে মর্যাদাহীন মানুষ তাদেরকে ভাবতেন। কোন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে কান্নাকাটি করা শুরু করে দিতেন, অথচ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। কবর দেখলে তিনি কান্নাকাটি শুরু করে দিতেন। লোকেরা তাকে জিজ্ঞাসা করে, আপনি জান্নাতের কথা স্মরণ করেন, জাহান্নামের কথা স্মরণ করেন, বড় বড় আযাবের কথা স্মরণ করেন, অথচ কাঁদেন না, কিন্তু আপনি কবরের কথা শুনলেই কাঁদেন। তিনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে পরকালের প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল। এই কবরের মধ্যে যে ধরা খেয়ে যাবে, সে পরবর্তী সকল ঘাঁটিতে সে ধরা খেয়ে যাবে। অর্থাৎ তাদের আমল কিন্তু কম ছিল না, তারপরও তারা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা অনেক কষ্ট করেছেন। কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য অথচ আমরা ইবাদত বন্দেগী করা দরকার আছে না নাই? আমাদের তো আমল নাই, যাও আছে ভেজাল পরিপূর্ণ। আপনি বাজার থেকে একটি পণ্য কিনতে যান, যে কোনো সদাই আপনি কিনতে যান, খাঁটি ডুপ্লিকেট, মানে খাঁটি এরপরে ডুপ্লিকেট একটা বিষয় আছে না নাই? মানুষ, আমরা দোকানের কাছে গেলে কই, দোকানদারকে যাই, যেটা ভালো ভালোটা দিয়েন, কি ভালোটা দিয়েন, মন্দটা দিয়েন না। তার মানে কি, একটা ভালো আছে, ভালো মন্দ, আবার একটা মন্দ লুকায়িত আছে। তার মানে কি, বিভিন্ন পণ্য সামগ্রী যেমন ভেজাল মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে, ভেজালে ভরে গেছে, তেমন ইবাদতের ক্ষেত্রে অনেক ভেজাল আছে। ইবাদতের ক্ষেত্রে কি আছে? ওই ইবাদত যদি তাকওয়াপূর্ণ ইবাদত যদি না হয়, তাহলে আল্লাহর কাছে কবুল হবে
না, ইবাদতের মধ্যে যদি গর্ব আসে, অহংকার আসে, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, নবীজির পা মুবারক, কদম মুবারক খুলে যাইতো, তারপরও তিনি কি করতেন না, নামাজ ছাড়তেন না। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكارم। দোজখ হচ্ছে অবৈধ কামনা বাসনা ও অবাঞ্ছিত লোভ লালসা দ্বারা বেষ্টিত, আর জান্নাত হচ্ছে দুঃখ কষ্ট দ্বারা বেষ্টিত। কোনা সুবহানাল্লাহ। দুঃখ কষ্ট ক্লেশ কার্যবলী দ্বারা বেষ্টিত। সুতরাং যারা জাহান্নামী তারা দুনিয়ার বুকে অনেক আরাম আয়েশে চলবে, তাদের টাকার পয়সা ধন দৌলত ভোগ বিলাসের অভাব নাই, কিন্তু তারা প্রকৃত জান্নাতি মানুষ, তাদের চলতে ফিরতে একটু কষ্ট হয়। এই জন্য আল্লাহ হাবিব বলেছেন যে অবৈধ কামনা বাসনা, অবাঞ্ছিত ধারা, অবাঞ্ছিত লোভ লালসা দ্বারা জাহান্নাম বেষ্টিত, আর জান্নাত বেষ্টিত কি দ্বারা? দুঃখ দৈন্য দশা ক্লেশ কার্যকলাপ, অর্থাৎ জান্নাত লাভ করতে হলে আপনাকে কষ্ট করতে হবে। আন জুবাইর ইবনে নুফাইর মুরসাল قال قال رسول الله صلى الله عليه وسلم ما وهي إلي أن أجمع المال وأكون من التاجرين ولكن وهي إلي أن سبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিকট এই মর্মে ওহী আসেনি যে আমি একজন ব্যবসায়ী হব, আমি একজন ব্যবসায়ী হব, আমি সম্পদ সঞ্চয় করব। আন আজমাল মালা, আমি সম্পদ সঞ্চয় করব। ওয়া কুনা মিনাত তাজিরিন, আমি একজন ব্যবসায়ী হব, বড় ব্যবসায়ী হব, ব্যবসা বাণিজ্য করব, ধন সম্পদ যোগাবো। আল্লাহ নবী কয়, আমি ব্যবসা বাণিজ্য করিয়া বিভিন্ন পন্থা অবলম্বন করিয়া আমি অনেক কোটি কোটি টাকার মালিক হব, ব্যবসায়ী হব, বড় বড় বিল্ডিং তৈরি করব। এর জন্য আল্লাহ আমাকে পাঠায় না। আল্লাহ আমাকে কি জন্য পাঠাইছে? ওয়ালাকিন উহিয়া ইলাইয়া আন সাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, আমি যেন সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি এবং আল্লাহর কাছে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হই। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেন যে হাবিব, আপনি আপনার মরণ পর্যন্ত, আপনার ইন্তেকাল পর্যন্ত আপনার প্রভুর আনুগত্য করুন, ইবাদত বন্দি করুন। এই জন্য আল্লাহ নবী ইন্তেকালের সময় কোনো সম্পত্তিও রেখে যান নি। ইতিহাসে আছে নবীর ইন্তেকালের সময় ঘরে সেরাক জ্বালাবো সেই তেলটুকু পর্যন্ত ছিল না। কোন সুবহানাল্লাহ। ঘরে সেরাক জ্বালাইবো সেই তেলটুকু পর্যন্ত ছিল না। আল্লাহ নবী দায়িত্ব কি ছিল? মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবে, মানুষদেরকে আল্লাহর প্রশংসা করবে, সেজদা করবে। তা আমরা আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? এই জন্য গুরুত্বপূর্ণ কিছু সময় আছে, কিছু মাস আছে, সেগুলো তো আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যেমন এই মাসটা এসেছে রজব মাস। কি মাস? রজব মাস। রজব মাসে কি আছে? পবিত্র লাইলাতুল মেরাজ, শবে মেরাজ। যে মেরাজ রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার লাভে ধন্য হয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিমে তিনি বেড়াতে গেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জান্নাতীদের নিয়ামত দেখেছেন, জাহান্নামীদের শাস্তি দেখেছেন, নিজের চোখে হাউজে কাউসার দেখেছেন। সবকিছু নিয়ামত রাজি তিনি ধন্য হয়েছেন এই রজব মাসেই। আর এই রজব মাসটা এমন একটা মাস যেই মাসে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। কোন সুবহানাল্লাহ। 50 ওয়াক্তের পরিবর্তে আল্লাহ 5 ওয়াক্ত দিয়েছেন। কোন মাসে? এই মাসটায়। সেই মাসের নাম হচ্ছে রজব মাস। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আগমন করতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরের মধ্যে কাপড় বেঁধে তিনি ইবাদত বন্দেগীতে তিনি লেগে যেতেন। সুবহানাল্লাহ। নফল ইবাদত বেশি বেশি করতেন, রোজা রাখতেন, আর আমাদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দ্বারা বরকতমণ্ডিত করুন, আর আমাদেরকে
রমজান পর্যন্ত আমাদের জন্য আমাদের নসিবে রমজান নসিব করুন না সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখুন। তাহলে আমরা কি করব? এই রজব মাস এসেছে, রজব মাস আমরা বেশি বেশি করে নফল রোজা রাখবো। কি রাখবো? নফল রোজা রাখবো। তিনটা, বিশেষ করে আপনার এই প্রত্যেক মাসেই যারা ইবাদত বন্দি করে থাকে তারা প্রত্যেক মাসে, আরবি মাসের 13, 14, 15 এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। কিসের রোজা বলা হয়? আইয়ামে বীজের রোজা বলা হয় প্রত্যেক আরবি মাসের 13, 14, 15। তো অন্য মাসে আপনি রাখতে সুযোগ পাইলেন না, যেহেতু রজব মাস একটি সম্মানিত মাস। এই মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে ইবাদত বন্দি করতেন। তো আমরা কি করব? 13, 14, 15 রজবে রোজা রাখবো। রাজি আছে না নাই? সম্মানিত প্রিয় হাজিরিন, তো আমরা যেন বেশি বেশি করে ফরজের পাশাপাশি নফল ইবাদত বন্দি করে যেন আল্লাহর কাছে সম্মানিত বান্দা হতে পারি, আল্লাহর চোখে যেন আমরা সম্মানিত বান্দা হতে পারি। কারণ আল্লাহকে যে পেয়ে যায় তার আর কোনো ভরসা, তার কোনো চিন্তা নাই। আল্লাহর হাবিবকে যে পেয়ে যায় তার জান্নাতের কি চিন্তা থাকে না, জাহান্নাম থেকে মুক্তির চিন্তা থাকে না, তার সব কিছু আসান হয়ে যায়। কোনো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে বেশি বেশি ইবাদত বন্দি করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।